Dear viewers, আজকের টপিক হলো coordinates of the vertices of a triangle when coordinates of midpoint of each side is given. কথার মানে হলো যে এটা একটা যে কোনো একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, এটার তিনটা ভার্সিস বা শীর্ষবিন্দু দেওয়া। ভার্সিস মানে হলো শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, বাংলায় বলে শীর্ষবিন্দু। তো তিনটা শীর্ষবিন্দু আমার এ বি সি এগুলো আছে, কিন্তু তাদের কোঅর্ডিনেট দেওয়া নাই। কিন্তু মিড পয়েন্ট যেটা প্রত্যেকটা সাইডের, এ বির মিড পয়েন্ট আমি ধরলাম এটা, এই পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া কত x1 y1, পরে এই দিকের জন্য যেমন x3 y3, এখানের জন্য x2 y2 দেওয়া আর কি। তো এগুলো দেওয়া আর কি, মিড পয়েন্টের কোঅর্ডিনেট গুলো দেওয়া। তাহলে আমি এ পয়েন্টের কোঅর্ডিনেট, বি পয়েন্টের কোঅর্ডিনেট আর সি পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে বের করবো আর কি। আচ্ছা, খেয়াল করি আমরা এখানে, আমি যদি বলি যেহেতু মিড পয়েন্ট বলেছি, আমরা ফর্মুলা কি ছিল, মিড পয়েন্টের ফর্মুলা হবে x1 is equal হবে a1 plus a2 divided by 2 or 2x1 সমান হইল a1 plus a2। সিমিলারলি x2 সমান কত হবে, x2 হবে a2 plus a3 divided by 2, বা দিয়ে আমি লিখতে পারি 2x2 is equal a2 plus a3। আর আমি যদি x3 লিখতে চাই, x3 সমান লিখতে হবে a1 plus a3 divided by 2 or দিয়ে 2x3 is equal to a1 plus a3। তাহলে এখন কত হবে, 1, এটাকে 2 ধরলাম, এটাকে 3 ধরলাম। সিমিলারলি আমি y কোঅর্ডিনেট জন্য কি লিখতে পারি, 2y1 is equal to b1 plus b2, তারপর লিখতে পারি 2y2 সমান হলো b2 plus b3 আর 2y3 is equal to b1 plus b3। আচ্ছা, তাহলে আমি যদি তিনটাকে অ্যাড করি, 1 plus 2 plus 3 অ্যাড করি, তাহলে কত আসবে, twice of x1 plus twice of x2 plus twice of x3 is equal a1 plus a2 plus a2 plus a3 plus a1 plus a3। তো এটা আবার সমান কত আসবে, twice of a1 plus twice of a2 plus twice of a3। দুই দিয়ে যদি ভাগ দাও বা ডিভাইড দাও তাহলে কি আসবে, তুমি লিখবা x1 plus x2 plus x3 is equal a1 plus a2 plus a3। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে এক কাজ করি, আমি যদি এটাকে 4 ধরি, তাহলে আমি যদি 4 থেকে 1 বাদ দিই তাহলে কি হয়, 4 থেকে 1 বাদ দিলে হবে x1 plus x2 plus x3 minus twice of x1 is equal to a1 plus a2 plus a3 minus a1 minus a2, এটা আসতেছে। তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি x2 plus x3 minus x1 is equal to হলো a3। একইভাবে আমি y এর ক্ষেত্রেও যদি এরকম করি তাহলে আমি পাবো y2
প্লাস y3 মাইনাস y1 ইজ ইকুয়াল টু b3, ঠিক না? আচ্ছা, তাহলে আমার সি পয়েন্টের কোঅর্ডিনেট কত পেয়ে গেলাম? আমি সি পয়েন্টের কোঅর্ডিনেট পেলাম। আমি বলতে পারি যে সি পয়েন্টের কোঅর্ডিনেট হবে x2 প্লাস x3 মাইনাস x1 কমা b3 এর জন্য ভ্যালু বসাবো y2 প্লাস y3 মাইনাস y1, যেটা ছিল সি a3 b3। একইভাবে বাকিগুলোর ক্ষেত্রে আমি যদি ক্যালকুলেট করি, বাকিগুলো আমি পেয়ে যাব। তো ফাইনালি দেখতে জিনিসটা কেমন হবে, একই প্রসেসে যদি করি বাকিগুলো দেখতে এরকম হবে যে আমি যদি a অফ a1 b1 বের করতে চাই, তাহলে আমার কোঅর্ডিনেট হবে a লিখে, যেহেতু আমি এখানে কি দেখছি যে আমার এখানে কত আছে, a3 এর জন্য আমার a2 প্লাস a3 মাইনাস a3, তাহলে a3 এর জন্য আমার কি আসতেছে, মাইনাস কোনটা হচ্ছে, a3 এর অপোজিট কোঅর্ডিনেট গুলা মাইনাস হচ্ছে না, a2 এর অপোজিট গুলা, এই যে এটার অপোজিট কত, x1 আর y1, ঠিক না? এটা মাইনাস যাচ্ছে। এইখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে এটার ক্ষেত্রে কি হবে, এটার অপোজিট x2 মাইনাস যাবে, কারণ এই পয়েন্টের এই যে এটার জন্য কি মাইনাস আসছে, x2 বাদ যাবে। আমি এখানে কি লিখতে পারি যে এই পয়েন্টে আমি লিখতে পারি যে x1 প্লাস x3 মাইনাস হবে x2, আর পরেরটা হবে আমি লিখতে পারি y1 প্লাস y3 মাইনাস y2, এটা লিখতে পারি। তাহলে বির ক্ষেত্রে কি হবে, বির ক্ষেত্রে আমি লিখতে পারি যে a2 আর b2, যেহেতু ওই ক্ষেত্রে আমি লিখতে পারবো b লিখতে পারি আমি 2, তাহলে 2 এর অপোজিট এখন কোনটা, 2 এটার অপোজিট হলো এদিকে, তাহলে এই দুইটা কোঅর্ডিনেট আমার বাদ যাবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে বাদ দিতে পারি, আমি 2 এর জন্য লিখতে পারি যেহেতু a3 বাদ যাবে, তাহলে x1 প্লাস x2 মাইনাস x3 হবে, কমা দিয়ে লিখতে পারি y1 প্লাস y2 মাইনাস y3 হবে। ক্লিয়ার নেক্সট? আচ্ছা, নেক্সট কি আছে এখানে, নেক্সট হলো coordinates of a centroid of a triangle when vertices are given। আচ্ছা, centroid, তো এটা তো জানি centroid তোমার কি করে, একটা ভার্টেক্স থেকে সেন্ট্রয়েডের পর্যন্ত যে লাইনটা থাকে সেদিকে থাকে 2 পার্ট, আর নিচের দিকে থাকে কত, 1 পার্ট, ঠিক না? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আর কি 1 পার্ট। সহজ কথায় বলতে গেলে এজি ইজ টু জিডি ইজ ইকুয়াল হবে 2:1। আচ্ছা, তো আমি এখান থেকে যে এটাকে বলতে পারি m1 ইজ টু m2 রেশিওতে ডিভাইড করেছে, জি পয়েন্টটা কি করেছে, এডি কে m1 is to m2 বা 2:1 রেশিওতে ডিভাইড করে। আচ্ছা, এখন আমি আগে প্রথমে f পয়েন্টের কোঅর্ডিনেট পাই, যেহেতু এই সাইড ইকুয়াল, যেহেতু মিড পয়েন্ট, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, দুইটা কোঅর্ডিনেট যোগ করে x এর কোঅর্ডিনেট যোগ করে x1 প্লাস x2 ডিভাইড বাই 2 হবে, কমা দিয়ে y1 প্লাস y2 ডিভাইড বাই কত হবে, 2 হবে। সিমিলারলি এখানে কি হবে, এখানে হবে x2 প্লাস x3 ডিভাইড বাই 2, কমা y2 প্লাস y3 ডিভাইড বাই 2 হবে। সিমিলারলি এখানে কত হবে, x1 প্লাস x3 ডিভাইড বাই 2, কমা y1 প্লাস y3 ডিভাইড বাই 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন জি পয়েন্ট ইন্টার
তাহলে divide AD into 2:1 ratio. So AG by GD is equal to 2/1, তাই না? তাহলে এখন আমি জি পয়েন্টের কোঅর্ডিনেট বের করব। জি পয়েন্টের তাহলে কোঅর্ডিনেট কি হওয়া উচিত? আমরা কি জানি? ফর্মুলাকে জানি। জি পয়েন্টের কোঅর্ডিনেট হবে m1 x2 প্লাস m2 x1 এর ফর্মুলা লিখছি আমি, ডিভাইড বাই m1 প্লাস m2, আর এটা হবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই কি m1 প্লাস m2। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? এখানে m1 আমি 2 নিচ্ছি, তাহলে 2 x2 কত? x2 হবে 2 into x2 plus x3 divided by 2 plus m2 কত? m2 হলো 1, ঠিক আছে? আমি এটা এই সাইডটাকে m1 ধরেছি নাকি না? হ্যাঁ, এটাকে m1 ধরেছি, এটাকে m2 ধরেছি। 2 into x1 ডিভাইড বাই হলো 2 plus 1, কমা দিয়ে এখানে এদিকে লিখতে পারি twice of y 2 into এইটা এই কোঅর্ডিনেট কত আসবে এখানে y2 এর জায়গাতে এই যে y2 এর জায়গায় বলতে এই যে এটা হলো y2, এখানে আর y2 এইটা। তাহলে আমি কি লিখতে পারি যে twice of y2 plus y3 divided by 2 plus 1 into y1 divided by 2 plus 1, ঠিক না? তো আমি এখানে 2 কাটা যাবে, এখানেও 2 কাটা যাবে, তাহলে g নিয়ে কত আছে? x1 plus x2 plus x3 divided by 3 হবে, আর এখানে আসবে y1 plus y2 plus y3 divided by 3, এবং অন্য সাইডগুলো দিয়ে করলেও আমি একই পাবো, ভ্যালু পাবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।